ঠিক আছে। দেন আমরা আসছি কি, দেন আমি নিজের একটা পরিচয় দেবো, ইন্ট্রোডাকশন দিতে হয় আমাদেরকে। কারণ আমি যদি আমার ইন্ট্রোডাকশনটা না দিই আমাকে পারমিশনটা দেবে না যে আপনি কে, কেন এটা করছেন। কারণ যেমন ডক্টরদের আমরা সিভিল ড্রেসে যখন থাকে তখন কিন্তু আমরা চিনতে পারি না, যতক্ষণ ওনার পরিচয়টা না, বা পুলিশ হোক বা লয়ার হোক যেই হোক না কেন, উইদাউট ইউনিফর্ম আমরা কিন্তু কাউকে চিনতে পারি যতক্ষণ না সেটা নিজের ইন্ট্রোডাকশনটা। তো এখানেও আমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, এরকম সিচুয়েশনকে আমি ফেস করি। তো ফার্স্ট আমার নাম অনিকেত ঘোষ, আমি একজন কোয়ালিফাইড ফার্স্ট এডার, আমি ওনাকে হেল্প করতে পারি। এখানেও অনেকে ভুল করে কি আমি কি ওনাকে বাঁচিয়ে দেবো, সাহায্য করবো, ওনাকে বাঁচিয়ে তুলবো। তো এই ওয়ার্ডগুলো একটা টাইমের পর অনেকটা এফেক্টফুল হয় নিজের উপর। সাপোজ যদি ওনার কোনো কারণে ডেথ হয়ে যায় বা হয়ে গেছে অলরেডি, আমি চেক করার পর বুঝতে পারলাম, তো এই জিনিসগুলো রিটার্ন ব্যাক করে কি যে আপনি ওনাকে মেরে দিয়েছেন, আপনি বলেছিলেন বাঁচিয়ে দেবেন, আপনি মেরে দিয়েছেন। তো এমন কিছু ওয়ার্ড আমি সামনের মানুষকে বলবো না যেটা থেকে আমাকে ক্রস কোশ্চেন ফেস করবো। তো ওই কারণে আমি নর্মালি হেল্প করবো, কারণ অনেকেই ওখানে দাঁড়িয়ে আছেন যারা হেল্প করছেন, আপনারা তো অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করছেন। আমি এখানে আমি জানি যে কি করতে হবে, কিছু করে আছে সেটা করিয়ে দেয়। দেন আমাদের রেসপন্স চেক করতে হবে যে ভিক্টিমটার কোনো রেসপন্স আছে বসলাম আমি, দেন হ্যালো। কারণ একটা আননোন পার্সনকে আমরা ডিরেক্টলি টাচ করতে পারি, তো আগে ভোকালি রেসপন্স চেক করবো, যদি ওরা থাকে তো ঠিক আছে, আদারওয়াইজ আমাকে নেক্সট হেল্প করতে হবে। না, রেসপন্স করলে আমি ওখান থেকে তো রিকভারি করি, ওই জন্যই স্টেপ বাই স্টেপ আমি যাবো, যেখান থেকে উনি ওনার কিছু আমি পাবো প্লাস পয়েন্ট পজিটিভ সাইন আমি পাবো, আমি ওখান থেকে আমার ডিসিশন চেয়েছি, আদারওয়াইজ আমাকে ওই দিকে। তো নেক্সট আসছি হচ্ছে আমরা শোল্ডার ট্যাপ করতে হবে। শোল্ডার ট্যাপ কেন করি, কারণ এখানে আমাদের একটা নার্ভ থাকে, সেন্সারি নার্ভ, যেটা আমাদের খুব তাড়াতাড়ি ব্রেনের সাথে কানেক্টেড হয়ে যায়, আর ওখানে যদি আমরা ট্যাপ করি মেসেজ করে যায়। তো আমাদের কি করতে হবে, শোল্ডার ট্যাপ অ্যান্ড টক, হ্যালো স্যার, হ্যালো হ্যালো। দেন অনেক সময় এরকমও সিচুয়েশন হয়, কথা বলার চেষ্টা করছে ভিকটিম বাট কথা বলতে পারছে না, বাট ওনার ফিঙ্গার মুভ করছে বা ফেসে কোনো একটা রিয়াকশন আছে, তো আমি বুঝবো। তো আমাকে হাতটা জাস্ট হোল্ড করতে হবে, দেন আমি পিঞ্চ করলে যদি ওনার ব্যথা লাগে বা এরকম কিছু ওনার ফিল হয় যে না আমার লাগছে, ওনার সেন্স আছে, তখন উনি কি করবেন ফিঙ্গার মুভ করবেন, সেটা থেকে আমি ফিল করতে পারবো, আদারওয়াইজ ফেসে একটা রিয়াকশন আছে। ঠিক আছে। দেন আমরা আসছি হচ্ছে একদম লাস্ট পার্ট, আমরা হাতটাকে জাস্ট উপর থেকে ছেড়ে দিলাম, যদিও সেন্স না থাকে পুরো পড়ে যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে ভিকটিম টোটালি আনকনসিয়াস, নো রেসপন্স, নো রেসপন্স। এটা হয়ে গেল। দেন আরেকটা রেসপন্সের পার্টে থাকে, এটা হচ্ছে প্রাইমারি পার্ট, এটা আমাদেরকে ম্যান্ডেটরি, এটা আমাদেরকে চেক করতেই হবে। আরেকটা পার্ট থাকে সেকেন্ডারি পার্ট, যেটা রোড অ্যাক্সিডেন্ট বা সিঁড়ি থেকে পড়ে গেছে বা কোনো সুসাইড কেস বা কোথাও থেকে জাম্প করেছে বা সুইমিং পুলে শ্যালো ওয়াটারে জাম্প করেছে, নেক ইঞ্জুরি, স্পাইনাল ইঞ্জুরি হয়েছে বা ব্যাকে কোনো ইঞ্জুরি হয়েছে, ব্লাড হচ্ছে, তো আমরা উপর থেকে দেখে বুঝতে পারবো, তখন আমাদেরকে চেক করবো। তো আমরা কি করে চেক করি, নর্মালি হেড টু টু অ্যাসেস করি। একদম লাস্টে দুটো পাটাকে জয়েন করতে হয়, দেন সামনের দিকে পুশ করতে হয়। পুরো হেড মুভ করলে মানে ওনার কোনো স্পাইনাল ইনজুরি নেই, বাট যদি হেড মুভ না করে তাহলে আমাদের সাসপেক্ট করতে হবে যে স্পাইনাল ইনজুরি আছে। এবার অনেক সময় কি হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা সিঁড়ি থেকে পড়ে গেছে, হয়তো মাইনার আছে, বোঝা যাচ্ছে না, তখন আমরা সিচুয়েশনের বেসিসে কি করবো, ওনাকে বেশি মুভ করাবো বা টার্ন করবো এদিকে, তাহলে কি হবে, ওই যে ইনজুরিটা আছে সেটা বেড়ে যাবে। দেন এরপর আমরা আসছি হচ্ছে এয়ারওয়ে চেক, ডি হয়ে গেল, আর হয়ে গেল, দেন আমরা আসছি এ, এরপর এয়ারওয়ে। মানে অনেক সময় হতে পারে মুখে কিছু খাবার আছে, সলিড হতে পারে বা লিকুইড হতে পারে, তো সেটা আমাকে ক্লিয়ার করতে হবে, নাহলে তার এয়ার প্যাসেজটা ক্লিয়ার হবে। তো আমরা কি করে ক্লিয়ার করবো, ফার্স্ট হচ্ছে খুলে দেখলাম মুখে কিছু আছে কিনা, যদি সলিড কিছু থাকে আমরা ক্লিয়ার করে দেবো, আর যদি লিকুইড কিছু থাকে আমাকে ঘুরিয়ে বার করতে হবে, কারণ আমরা ফিঙ্গার সোয়াইপ করে লিকুইড ক্লিয়ার করতে পারবো। ফেস টার্ন করলাম, আপ টার্ন, সাপোর্ট, মুখটা খুললাম, হালকা ডাউন করে দিলাম, তো লিকুইডটা অটোমেটিক্যালি ক্লিয়ার হবে। দেন আবার ফেসটাকে রেখে দিলাম, আমিও পিছিয়ে এলাম, ওনাকেও সেম পজিশনে রেখে ডিআরএ হয়ে গেল, মুখ ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা আসছি হচ্ছে নেক্সট ব্রিদিং চেক, যে ওনার নিঃশ্বাস প্রশ্বাস চলছে কিনা সেটা আমরা কি করে চেক করব। এটার একটা মেথড আছে, লুক লিসেন ফিল। আমরা নর্মালি যখন ব্রিদিং নিই বা ব্রিদিং
সারি ইনহেল এক্সেল করি তখন আমাদের কি অ্যাবডোমেন পার্টটা আপ ডাউন করে। তো আমি পেটের উপর যদি হাত রাখি আমি ফিল করতে পারবো যে ওনার ব্রিদিং চলছে কি চলছে। আরেকটা হচ্ছে আমাদের নাক দিয়ে যখন হাওয়াটা বেরোয় গরম হাওয়াটা আমরা ফিল করতে পারবো, তো সেটা আমরা কান আর গাল দিয়ে ফিল করতে পারবো। আর যদি কিছু সেই সময় সাউন্ড ক্রিয়েট করে বা মুখ দিয়ে কোনো আওয়াজ আসে আমরা শুনতে পারবো। তো এইভাবে আমাদের পজিশনটা থাকে। দেন আমাদের কাউন্ট করতে হয় মিনিমাম 5 সেকেন্ড, ম্যাক্সিমাম 10 সেকেন্ড। 1001, 1002, 1003, 1004, 1005। 1000 কেন করছি? কারণ আমি যদি নর্মালি আমি 1 2 3 4 5 বলি, সেকেন্ডটা কভার হচ্ছে, তো আমাকে একটা সেকেন্ড কভার করার জন্য 1001 বা 0001 এইটা করতে হবে, তাহলে আমার টাইমিংটা ঠিক কভার হবে। তো মিনিমাম 10 সেকেন্ডের মধ্যে আমাকে কনফার্ম হতে হবে যে ওনার ব্রিদিং চলছে। আদারওয়াইজ যদি ব্রিদিং না চলে সিপিআর চালু করতে হবে, আর যদি ব্রিদিং চলে আমাকে কি করতে হবে? রিকভারি করতে হবে। তো আগে সিপিআর পার্টটা শেষ করে আমি দেন রিকভারি পজিশনে আসি। এরপর আমাকে কি করতে হবে? সিপিআর চালু করতে হবে। সিপিআর চালু কিসে হচ্ছে? সিপিআর কম্প্রেশন, ঠিক আছে? তো কম্প্রেশন কি করবে? ফার্স্ট আমি অ্যাডাল্টটা দেখাচ্ছি। মেজারমেন্ট গুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে between two nipples, middle of the chest, sternum point, adult আর চাইল্ডের জন্য সেম লোকেশন, ঠিক আছে? একটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে আমাদের যে ভি পয়েন্টটা থাকে, ভি পয়েন্টে 3 থেকে 4 আঙুল ওপরে। অনেকের আঙুলের সাইজ তো সেম থাকে না, 3 থেকে 4 আঙুল, ওই জন্য আমরা বলি ভি পয়েন্টে ঠিক 3 থেকে 4 আঙুল ওপরে মেন লোকেশন। নেক্সট হচ্ছে আমাদের লেফট সাইডে আন্ডার আর্মের নিচ থেকে আমরা যদি হাত থেকে আস্তে আস্তে নিয়ে আসতে থাকি, স্টার্নামের উপর কি হবে? হাতটা হালকা ডাউন হবে, তো ওই জায়গাটা হচ্ছে আমাদের মেন লোকেশন। আরেকটা হচ্ছে যারা একটু হেলদি থাকে বা লেডিসদের জন্য অনেক সময় কি হয়? উপর থেকে স্টার্নাম ভিজিবল হয়, তো তাদের জন্য আমরা যদি দুটো হাত স্ট্রেট করে দিই, তো স্টার্নামটা উপর থেকে আমরা ভিজিবলি দেখতে পাবো, আর আমরা সেখানে লোকেশনটা ফাইন্ড আউট করে কম্প্রেশন, ঠিক আছে? তো ফার্স্ট অ্যাডাল্টের জন্য আমাদের কম্প্রেশন করার জন্য শুধু পামেলটা ইউজ হবে, আর পুরো হাত না, জাস্ট পামেলটা ইউজ হবে। আরেকটা হাত দিয়ে আমাকে কি করতে হবে? লক, এলবো স্ট্রেট। অ্যাডাল্টকে আমরা যখন কম্প্রেশন করবো দুটো পায়ের মাঝখানে আমাদের হাত থাকে, বডি পজিশন এটাই থাকে। দেন আমাকে কি করতে হবে? কম্প্রেশন 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 30 কম্প্রেশন ডান। দেন আমাকে দুটো ব্রিথ দিতে হবে, হেড টিল্ট, নোজ পিঞ্চ। হেড টিল্টটা করা কিসের জন্য? কারণ আমি যদি নর্মাল পজিশনে রাখি, ব্রিদিংটা আমাদের যতটা না যায়, আমি যদি হেডটাকে টিল্ট করে রাখি, এয়ারওয়েটা কি হয়? পুরো ওপেন হবে, তো ব্রিদিংটা আমি যেটা দিচ্ছি সেটা পুরোটা যায়। নেক্সট হচ্ছে নোজ পিঞ্চ করার কারণটা কি? আমি যদি মুখ দিয়ে হাওয়া দিই নাক দিয়ে বেরিয়ে যাবে, তো ওই কারণের জন্য আমাকে নোজ পিঞ্চ করতে হবে। আর থার্ড হচ্ছে আমাদেরকে যখন রিয়েল সিচুয়েশন আসবে তখন আমাদেরকে মুখ দিয়ে মুখটা পুরো সিল করে হাওয়া, আমি এখানে জাস্ট ড্যামের জন্য আমি বাইরে হাওয়া দিলাম, বাট রিয়েল সিচুয়েশনে মুখ দিয়ে মুখটা পুরো সিল করে হাওয়া দিলাম। নাকটা কি বন্ধ করে রাখতে? হ্যাঁ, নাকটা বন্ধ করে রাখবেন, নাহলে কি আপনি মুখে যে হাওয়াটা দিচ্ছেন সেটা নাক দিয়ে বেরিয়ে যাবে, তো ওই কারণে আপনাকে নাক বন্ধ করে হাওয়াটা দিতে হবে, মুখে মুখ। এটা হচ্ছে অ্যাডাল্টের কেস। নেক্সট যদি আমরা চাইল্ডে আসি, সেম জিনিস হবে, বাট এক হাতে হবে। এটা আমার মাস্টার হ্যান্ড, লেফট হ্যান্ড হলে লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড হলে রাইট হ্যান্ড। তো রাইট হ্যান্ড যদি আমি বসাই, এখানে হচ্ছে যেই হাত থাকবে সেই পা বরাবর থাকে, সোজাসুজি থাকে, এরকম না যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। দেন একটা সাপোর্ট আমি মাথায় দিতে পারি বা ফোরহেডে, আর এক না হলে ব্যাক। দেন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 30 done. Then ব্রিদিং মেথডটা সেম, বাট কোয়ান্টিটিটা কম হবে। ওখানে আমরা পুরো দিচ্ছিলাম, এখানে হাফ হবে। এটা হচ্ছে ইনফ্যান্টের জন্য, সরি চাইল্ডের জন্য। সেম যদি আমরা ইনফ্যান্টে করি, ইনফ্যান্টের 2-3টে জিনিস একটু চেঞ্জ হয়ে যায়। 3টে জিনিস কি কি চেঞ্জ হয়? ফার্স্ট হচ্ছে ইনফ্যান্টের আমরা কোলে নিয়েও করতে পারি, বাট আমরা যদি কম্প্রেশন দিতে হয় আমাদেরকে, একটা জিনিস মাথায় রাখতে, ওনার স্পাইন, ইনফ্যান্টের স্পাইনটা যেন কোনোভাবেই গ্যাপ না থাকে, পুরো যেন স্ট্রেট থাকে, আর আমরা হাতে যেভাবে ধরে থাকি পুরো যেন স্ট্রেট পজিশনে থাকে।
দেন হচ্ছে ইনফ্যান্টের সাথে আমরা যদি কথা বলি, ওখানে যেমন আমরা ডি আর এবি চেক করছিলাম, এখানে যদি আমরা ইনফ্যান্টের সাথে কথা বলি, রেসপন্স চেক করা কিন্তু আমরা কথা বলে ইনফ্যান্টের সাথে রেসপন্স চেক করতে পারবো। কারণ আমি কথা বলবো, সে শুনতে পেলে সে কিন্তু রিপ্লাইটা করবে, তখন আমাদেরকে কি করতে হবে, পিঞ্চ করতে হবে। যদি তার ব্যথা লাগে সে কাঁদবে, আদারওয়াইজ নো রেসপন্স। দেন এয়ারওয়ে প্রসেসও সেম। নর্মালি আমরা মুখটাকে খুলে এখানে ছোট আঙুলটা ইউজ করে, স্মল ফিঙ্গার ইউজ করে আমরা ক্লিয়ার করতে পারি। আর যদি লিকুইড কিছু থাকে আমাদের ফেস টার্ন করে ক্লিয়ার করতে হবে। নেক্সট ব্রিদিংয়ে চেক করার প্রসেস হচ্ছে সেম, 1001, 1002, 1003, 1004, 1005। এরপর যদি কোনো ব্রিদিং না থাকে, যদি আমরা ব্রিদিং না পাই, আমরা তখন কি করবো, সিপিআর চালু। তো সিপিআর চালু আমাদের এখানে লোকেশন কি হবে, বিটুইন 2 nipples বিলো 1 finger। কেন আমরা বিলো 1 finger করি, কারণ ইনফ্যান্টের বডি তখনও পুরোপুরি ডেভেলপ হয়, তো আমাদেরকে বোনের ওপরেই কম্প্রেশন করতে হয়। তো আমরা যদি মিডল অফ দ্য চেস্ট করি, এখানকার বোন অত স্ট্রং থাকবে, তো এই কারণের জন্য বিলো 1 finger আমাদেরকে কম্প্রেশন করতে হবে। তো বিটুইন 2 nipples বিলো 1 finger, দেন ফিঙ্গার স্ট্রেট থাকবে, দেন কম্প্রেস করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10, দেন 2 ব্রিথিং। ইনফ্যান্টের ব্রিদিং দেওয়ার পদ্ধতিটা কি, আমরা ওখানে কি করছিলাম, অ্যাডাল্ট বা চাইল্ডের জন্য নাকটাকে বন্ধ করে মুখে মুখ লাগিয়ে আওয়াজ দিচ্ছি। ইনফ্যান্টের ক্ষেত্রে কি করতে হবে, মুখ আর নাক দুটোই আমাদের মুখ দিয়ে কভার করে হাওয়া দিতে হবে, কারণ এরিয়াটা খুব ছোট থাকে। তো আমরা যদি মুখ দিয়ে হাওয়া দিতে যাই, প্রপার হাওয়াটা যাবে না। তো এই কারণে আমাদের কি করতে হবে, মুখ আর নাক পুরো কভার করে আমাদেরকে হাওয়াটা দিতে হবে, তাহলেই ওনার বাচ্চাটা যেটুকুনি ব্রিদিং পাওয়া দরকার পুরো ব্রিথিং হয়। হ্যাঁ, ইনফ্যান্টের বয়স হচ্ছে বিলো 1, না না চাইল্ড, ইনফ্যান্ট হচ্ছে বিলো 1। 1 বছরের ছোট কত বাচ্চা থাকবে সেটা হচ্ছে ইনফ্যান্ট হিসেবে। তো এই হচ্ছে ছিল সিপিআর এর। নেক্সট আমরা আসছি